আমরা প্রথম দিন অমরনাথ থেকে যতটুকু পড়েছি সেখানে কিন্তু কোথাও টেনশনের বা কঠিন জায়গা কিছু নেই। আজকে আমরা ডে 2, আমরা জানি যে টোটাল 9টা প্যারা রয়েছে, 3টে দিনে ভাগ করব, অল্প খাবো, বুঝে বুঝে খাবো, যাতে করে কোনো সমস্যা না হয়। এখানেই পুরো টেক্সটটা, যারা পুরো ক্লাসটা করতে পারবে, যারা অনলাইন ক্লাসেস করছে বা অফলাইন ক্লাসেস করছে, প্রত্যেকে এখানেই পড়াটা তৈরি হয়ে যাবে। বাড়িতে গিয়ে একটুখানি পড়লেই কিন্তু রেডি। ঠিক বুঝতে পারলাম? এবার একটু মন দিয়ে আসি। লিভিং ইসলামাবাদ, we caught up somewhere with the pilgrimage and camped with it. ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। উল্টো পাল্টা মানে কিন্তু পুরো ইন্টারনেট জুড়ে ঘুরছে। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার সমস্যা আমার ছেলে মেয়েগুলো যেন ভুল না শেখে, আমার ছেলে মেয়েগুলো যেন অকেশান না বলে, তাই না? আমার ছেলে মেয়েগুলো যেন ঠিকঠাক উচ্চারণটা শেখে, আমার এটা টেনশন। কি বললাম? ইসলামাবাদ ত্যাগ করে বা ছেড়ে দিয়ে উই কট আপ। এখানে কট আপ মানে গট অ্যাট, নাগাল পাওয়া, দেখা হওয়া, গট অ্যাট। তাহলে কট আপ মানে কি বললাম? গট অ্যাট। কোনো এক জায়গায় উইথ দ্য পিলগ্রিমেজ মানে একটা সাধু বা সন্ন্যাসীদের দল পেলাম। দল কিন্তু এই পিলগ্রিমেজ মানে কিন্তু দল। মানে আমরা বলি না যে আরে তোমার নাগাল তো পাওয়া যায় না গো, এই নাগাল পাওয়া। কার নাগাল পেয়েছে? একটা সাধুদের বা পূর্ণার্থীদের দলের নাগাল পেয়েছে। অ্যান্ড ক্যাম্প উইথ ইট, এবং উইথ ইট মানে কি? এখানে ইট মানে কিন্তু ওই দলটার সঙ্গে তারা কিন্তু তাবু করে থাকলো। ক্লিয়ার করতে পেরেছি? এখানে যদি দেম বলতো তাহলে বুঝতাম ওই মানুষগুলোর সঙ্গে, ওই দলটাকে ইট বলে ব্যবহার করা হয়েছে। ফর দ্যাট নাইট, ওই রাত্রিটায় আমরা তাদের সঙ্গে থাকলাম। অ্যাট পাওয়ান, কোথায়? পাওয়ান। আমরা যেটাকে পাওয়ান বলি সেটা কিন্তু পাওয়ান বলে। তো পাওয়ান নামক একটি জায়গায়, সে জায়গাটা কোথায়? আ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। হলি মানে পবিত্র একটি জায়গা, যেটি বিখ্যাত, ফেমাস কিসের জন্য? তার পবিত্র। স্প্রিংস মানে কিন্তু বসন্ত নয়, স্প্রিংস মানে ঝর্ণা, পবিত্র ঝর্ণা। ঝর্ণা ইংরেজি কি? ফাউন্টেইন। আমরা জানি তো বন্ধুরা। তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। তাহলে আমরা ইসলামাবাদ ত্যাগ করে আমরা পূর্ণার্থীদের দলের সঙ্গে দেখা হয়, পিলগ্রিমেজদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে তাবু খাটিয়ে ওই রাত্রিটা আমরা পাওয়ানে থাকি। সেই পাওয়ান জায়গাটা কিসের জন্য বিখ্যাত? পূর্ণ ঝর্ণার জন্য বিখ্যাত। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট, আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স। এই ব্রিলিয়েন্স মানে প্রভা। সকালবেলায় রৌদ্রের যখন ঝটাটা পড়ে ওটাকে ব্রিলিয়েন্স বলা হয়, রেডিয়েন্স বলা হয়। অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। একটু ভালো করে বুঝতে হবে, আমি প্রত্যেকটা জায়গা ভালো করে বোঝাবো সহজ করে, একটুখানি দেখো। বলছে আমার এখনো মনে করতে পারি, আমি এখনো মনে করতে পারি। আই ক্যান রিমেম্বার মানে কি? আমি মনে করতে পারি। ইয়েট দ্য ব্রিলিয়েন্স, ও তথাপি, যা মানে ওই যে সুন্দর প্রভা, কিসের? অফ দ্য লাইটস রিফ্লেক্টেড, ওই যে আলোটা পড়েছে, পরন্ত বিকেলের আলো, কোথায় পড়েছে? ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে একটা দিঘি যদি ধরি, ট্যাঙ্ক মানে কি বললাম বন্ধুরা? দিঘি, ঠিক আছে? সেই দিঘির জলে যখন আলোটা পড়ে, সেই আলোটা কি হয়? রিফ্লেক্টেড হয়। সেই দিঘির জলটা কি বলছে? ক্লিয়ার। তার সঙ্গে বলছে ব্ল্যাক। কি করে হয়? দুটো কন্ট্রাস্টিং আইডিয়া না? দ্যাট ইভিনিং, ওই সন্ধেবেলায়। এখানেই প্রমাণ করে দিচ্ছে ব্ল্যাকটার কারণ হচ্ছে সন্ধেবেলায়, এই কারণে এজন্য বলা হচ্ছে কি? দেখো রয়েছে ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, ক্লিয়ার দ্যাট ইভিনিং, অ্যান্ড থ্রংস মানে দল, থ্রংস মানে কি বললাম? দল, অফ পিলগ্রিমস প্রসিডিং মানে এগোনো, ইন লিটল গ্রুপস ফ্রম শ্রাইন
টু শ্রাইন। শ্রাইন মানে কি? মঠ। এ মঠ থেকে সেই মঠে, বা তুমি বলতে পারো বেদি অনেকে বলে, যদিও তাহলে এ মঠ থেকে সে মঠে তারা ঘুরছে। কারা ঘুরছে বন্ধুরা বলো? ওই পূর্ণার্থীর দলেরা। তাহলে এইটুকুনি ক্লিয়ার করতে পেরেছি। কিছু আছে এই প্যারায়, একদম সহজ, খুব ভালো করে বুঝবে কিন্তু। তাহলে তারা ইসলামাবাদ ত্যাগ করলো। ইসলামাবাদ ত্যাগ করে তারা একদল সাধুর সঙ্গে তাদের দেখা, তাদের সঙ্গে এনক্যাম্প মানে তাঁবু খাটালো। তাঁবু খাটিয়ে তারা কোথায় রইল? পাওয়ান নামক একটি জায়গায়। সেই জায়গা কিসের জন্য? ঝর্ণার জন্য, হলি স্প্রিং এর জন্য বিখ্যাত। সেই জায়গার যে প্রাকৃতিক সুন্দরতা সেটা তিনি তুলে ধরলেন। ক্লিয়ার? এরপরে আসি অ্যাট পালগম, বা অনেকে বলে ফলগম। কি বলে? ফলগম, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। এই ফালগামটা মেষ পালকদের গ্রাম। শেফার্ড মানে মেষ পালক। আচ্ছা, দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে। আর ওই ক্যাম্পটা আমরা একদিনের জন্য রাখলাম। মানে আমরা তাঁবুটা তো প্রতিদিন কি করি, ওখান থেকে আমরা শিফট করি না, কিন্তু ওইখানে একদিন ছিলাম। কেন? টু কিপ একাদশী। আমরা জানি একাদশী হিন্দু শাস্ত্রে একটা ফাস্টিং প্রসেস, উপবাস থাকার একটা প্রসেস। তো এই একাদশী আর মুসলমান ভাইদের রোজা, তাই না? তো একই জিনিস ডিফারেন্ট নামে আমরা কিন্তু বলি। তো এই একাদশী পালন করবার জন্য আমরা কিন্তু ওই দিনটা ওইখানে ছিলাম। বুঝতে পেরেছি? ওই জায়গা বলতে ফলগম, সেটা কোথাকার, কাদের জন্য, ওই জায়গাটা কি নামে পরিচিত? ল্যান্ড অফ, কি বললাম? শেফার্ডস বা শেফার্ডস। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোর্ড। এখানে ভালো করে বুঝতে হবে, এটা একটা সুন্দর ছোট, র্যাভাইন মানে গিরিখাত। ধরো এই পাহাড়, গিরি মানে তো পাহাড়, এই পাহাড়ি পাদদেশে, এই জন্য এটাকে গিরিখাত বলা হয়। ভালো করে বুঝবে, র্যাভাইন ফ্লোর্ড। তাহলে এই জায়গাটা পাথুরে তো নিশ্চয়ই, তাই না? তাই তো? ভালো করে বুঝবে। আচ্ছা, ফর দি মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস। আর অধিকাংশটা কিন্তু বালিয়াড়ি দিয়ে দ্বীপের মতন। অধিকাংশটা কি? বালিয়াড়ি দিয়ে দ্বীপ। আবার এর মধ্যে সুন্দর একটা বিশ্লেষণ রয়েছে। ইন দ্য পেবল ওন বেড অফ মাউন্টেন স্ট্রিম। ওই যে পাহাড়ি যে ঝর্ণাগুলো আছে না বন্ধুরা, এই ঝর্ণার মাধ্যমে কিছু পাথর, পেবল নুড়ি পাথর এনে এনে এর উপরে দিয়ে দিয়েছে। দেখতে সুন্দর লাগছে, এই জন্য বলা হচ্ছে পেবল ওন বেড অফ মাউন্টেন স্ট্রিম। বুঝতে পারলাম? তাহলে এটা কেমন জায়গা? গিরিখাত, আর এটা বালিয়াড়ি। আর এই পেবল গুলো কোথা থেকে এসছে? পাহাড়ি ঝর্ণা। ক্লিয়ার করতে পেরেছি? বা লাইনটা পড়ো আর ছবিটার দিকে তাকাও, কোনো অসুবিধা হবে না। কি বলেছে? ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোর্ড ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল ওন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম। কঠিন কিছু লাগছে? ওকে, এরপরে আসো। দ্য স্লপস অ্যাবাউট ইট। এই অ্যাবাউট ইট মানে কি? এর চারপাশে। স্লপস মানে ঢাল। এই যে ঢালটা আছে না বন্ধুরা, এই ঢালটার চারপাশে ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসে রয়েছে, যদিও ডার্কেন্ড হলে ভালো হতো। মানে এখানে ডার্ক মানে কি? ছায়া, তাই না? এখানে ছায়া দিয়েছে। অন্ধকার, ছায়া মানে তো অন্ধকার। কি হয়েছে? পাইন গাছে। ঠিক আছে, এই যে গাছগুলো কি আছে? এই গাছগুলো পাইন গাছ। এই ঢালে পাইন গাছ হয়েছে, তার জন্য ছায়া প্রদান হয়েছে। ক্লিয়ার? and over the mountain at its head। এবং এই পাহাড়টা বলে, যেটা তো পাহাড়, এই পাহাড়ের ঠিক মাথায় was seen at sunset। সূর্যাস্তের সময় দেখা যাবে the moon। চাঁদের আলো বা চাঁদকে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভাবো তো, এরকম একটা গিরিখাতে কেউ রয়েছে, ধ্যান করছে। ভাবো তো কি সুন্দর পাহাড়ি ঝর্ণার আওয়াজ। তারপরে জাস্ট পরন্ত বিকেলে সূর্যের সেই ঝটা, হ্যাঁ কি সুন্দর। ওখানে ঝর্ণার কলকল শব্দ, স্পার্কল অফ দ্য মাউন্টেন স্ট্রিম। অসাধারণ একটা পরিবেশ। কোনো না টেনশন আছে বাড়িতে কার ফোন ধরতে হবে, কোনো না টেনশন আছে, কিছু নেই। প্রকৃতির সঙ্গে নিজেকে জুড়ে দাও। প্রকৃতির থেকে সুন্দর কিছু হয় না। বিবেকানন্দ ওয়ান সেড দ্যাট গড হ্যাজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ভেরি বিউটিফুলি। খুব সুন্দরভাবে তিনি প্রকৃতিকে সাজিয়েছেন। চাঁদকে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে।
কি দারুণ বলতো, চাঁদের আলোটা পড়ছে, হা হা, কি সুন্দর। আচ্ছা, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। এটা নরওয়ে অথবা সুইজারল্যান্ডের কোন প্রাকৃতিক দৃশ্যেরই মতন সুন্দর। কি বন্ধু? at their gentlest and loveliest, কোমল আর পরমতম সুন্দর। here we saw the last human dwellings, আর এখানে আমরা দেখতে পাবো মানব বসবাসের শেষ জায়গা। এরপরে আর কোথাও মানুষ থাকে না। হিউম্যান সিভিলাইজেশন বলতে পারো বা হিউম্যান ডোয়েলিং বলতে পারো, মানে মানুষের আনাগোনা এরপরে আর নেই, শেষ এখানে। আ ব্রিজ, একটা ব্রিজ আছে। আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি আছে। উইথ ইটস প্লাগড বা প্লাগ ফিল্ড, আর কি প্লাগ কথার অর্থ কি? চাষের জমি। তাহলে চাষের জমি মানে কি? মানুষ আছে। আর কি আছে? আ ফিউ, সে এখানে ভালো করে দেখবে, সিয়েটার, ফিউ সিয়েটার হার্টস। এই সিয়েটার হার্ট মানে ডেয়ারি হার্ট, মানে কি বলতে পারো? যেখানে দুগ্ধজাত জিনিস তৈরি হয়, গরু টরু ইত্যাদি রয়েছে। আর কি আছে? তাহলে এগুলো রয়েছে। তাহলে মানুষের আনাগোনা এই পরে আর নেই। কি কি আছে তাহলে ভালো করে বোঝো। একটা ব্রিজ আছে, একটা খামার বাড়ি আছে, খামার বাড়ির পাশে একটা রয়েছে চাষের জমি, তারপরে রয়েছে একটা ডেয়ারি হাউস। ওকে, এন্ড হিয়ার অন গ্রেসি নল, খুব সুন্দর একটা শব্দ, KNOLL। এই গ্রেসি মানে ঘাসে ঢাকা, আর নল মানে ঢিলা, হালকা উঁচু একটা ঢিলা, ঠিক আছে, ঢিপি বলতে পারো। when the final march began, we left the rest of our party encamped. We left the rest of our party. আমাদের যে দলের আরো যারা যারা ছিল তারা তো তাঁবুতেই রয়েছে, তাদেরকে ছেড়ে আমরা চলে গেলাম। এবার আমরা আমাদের মতন, আমাদের গন্তব্য আলাদা, আমাদের যাওয়ার উদ্দেশ্য আলাদা, আমরা তাদেরকে রেখে আমরা চলে গেলাম। কোন দল? ওই যে দল যাদের সঙ্গে ইসলামাবাদ ত্যাগ করার পর, নাকি ইসলামাবাদ, তো হ্যাঁ, ইসলামাবাদ ত্যাগ করার পর দেখা হয়েছিল। ক্লিয়ার করতে পেরেছি? এটুকুনিতে কোনো প্রবলেম আশা করছি থাকবে না। ও বন্ধু, বুঝতে পেরেছো? এইটা ভালো করে বুঝবে। র্যাভাইন, বা এইটাকে তোমরা বলতে পারো র্যাভিন, খুব ভালো উচ্চারণ, র্যাভিন। র্যাভিন ফ্লোড, র্যাভিন ফ্লোড মানে কি বললাম? যে গিরিখাত পাথুরে, কিন্তু আর এই পেবেল গুলো কোথা থেকে এসছে? পাহাড়ি ঝর্ণা, ঠিক আছে, এই জন্য বলেছে পেবল ওর্ন বাই মাউন্টেন স্ট্রিম। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝবে কিন্তু। আচ্ছা আসো, আর এই স্লব গুলো কিসে ভরা? এগুলো কি? পাইন ট্রি, পাইন গাছে ভরা। আচ্ছা এবার আসে, তাহলে থ্রু সেন্সেস অফ ইনডেসক্রাইবল, ইনডেসক্রাইবল মানে কি? অবর্ণনীয়, মানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। তোরা কখনো ভেবে দেখতো যে তোরা সুইজারল্যান্ডের কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরছিস একা একা, হাতে না কিচ্ছু আছে, তোর কাছে কোনো কিচ্ছু নেই, শুধু তোকে বলা হলো যে এখানে দুদিন থাকতে হবে, খাবার দাবার আছে। অসাধারণ একটা জায়গা, ছোট্ট একটা জাস্ট একটা পাহাড়ি জায়গায় তোর একটা ঘরে থাকবার ব্যবস্থা করা হয়েছে। কি দারুণ লাগবে বলতো প্রাকৃতিক পরিবেশটা? জাস্ট ইনডিসক্রাইবল, মানে অবর্ণনীয়। 3000 of us, এখানে এটা গোল করবে 3000 জন আমাদের মধ্যে। অ্যাসেন্ডেড দ্য ভ্যালি। ও বন্ধু, অ্যাসেন্ড মানে ওঠা, ডিসেন্ড মানে নামা। অ্যাসেন্ড বানানটা মুখস্থ করবে, ASCENDED, অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ। ওই উপত্যকা দিয়ে আমরা উঠতে লাগলাম। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, আমরা যেই চলতে শুরু করেছিলাম তখনই আমাদের সামনে কি? একটা সুন্দর উপত্যকা, দারুণ একটা উপত্যকা। The first day we camped in a pine wood, প্রথম দিন আমরা একটা পাইন বাগানে আমরা তাঁবু খাটিয়েছিলাম। The next, পরের দিন we had passed the snow line, আমরা বরফের পাশ দিয়ে চলে গেছি, আহা, and pitched our tents beside a frozen river, একটা বরফের মতন ঠান্ডা বা বরফাবৃত একটা নদীর পাশে আমরা কি করেছি? আমাদের তাঁবু খাটিয়েছিলাম। That night, ওই রাত্রে, এত বরফ থাকলে ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই রাত্রিবেলায় দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, আর ওই বিশাল একটা বড় সড়ো একটা আগুন, যেটা আমরা দেখি যে এইভাবে আগুন জ্বালানো হয়, তাই না? তো এই আগুনটাকে জ্বালিয়েছিলাম কি দিয়ে? was made of
জুনিপার। জুনিপার এক ধরনের গাছ যেগুলো খুব তাড়াতাড়ি জ্বলে এবং অনেকক্ষণ জ্বলে, কাঁচা অবস্থাতেও জ্বলে। ঠিক আছে, খুব হালকা কাঠ কিন্তু অনেকক্ষণ এগুলো জ্বলে। এবং জানা যায় এই ধরনের গাছ দিয়ে আগেকার দিনে মশাল তৈরি করা হতো এবং এই গাছগুলো রাজবাড়িতে জ্বালানো হতো, তার কারণ ওখান থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বেরোয়। ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং অ্যাট এ স্টিল গ্রেটার হাইটস, পরের দিন সন্ধ্যাবেলায় এখনো অনেকটাই উঁচুতে উঠতে হয়েছিল। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার। ও বন্ধু, ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আর WONDER এই ওয়ান্ডার মানে কি? অবাক। আমরা অবাক হলে কেমন হয়? হা। তাহলে হা মানে কি? ও, মনে থাকবে তো? অবাক, অবাক ও, তাহলে এটা অবাক, এটা কি? ঘুরে বেড়ানো। তাহলে যারা আমাদের ভৃত্যরা রয়েছেন, যারা আমাদের সেবা করবার জন্য রয়েছেন, চাকর বাকররা রয়েছেন, মোদ্দা কথায় তাদেরকে অনেকটাই ঘুরতে হয়েছিল। কেন? মেনি মাইলস ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল। ওই যে গাছটা, কি গাছ? জুনিপার। জুনিপার পরের দিন আর তারা খুঁজে পায়নি, অনেকটা খুঁজে পেয়েছে, অনেক ঘোরাঘুরি করতে হয়েছিল। অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড। যেই পথ দিয়ে সবাই চলাচল করে, মানে কি গদ বাঁধা পথ, সেই পথটা শেষ। রেগুলার পাথওয়ে, ভালো করে মন দিয়ে। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ এন্ড ডাউন। আমাদের কি করতে, আসলে স্ক্র্যাম্বল মানে হামাগুড়ি দেওয়া। এখানে তো হামাগুড়ি দেওয়া নয়, আমরা একবার চড়াই একবার উতরাই, চড়াই উতরাই, চড়াই উতরাই, একবার মানে কি পাহাড়ি রাস্তা কেমন হয় ঠিক তেমন পথে। অ্যালং গোট পাথ। এই গোট পাথ মানে কি? ছাগলের পথ। হ্যাঁ তাই, ছাগলের পথ মানে সরু পথ। এই গোট পথ একটা ইডিয়মস। গোট পথ মানে যে রাস্তা দিয়ে ছাগল যাবে, একটা রাস্তা দিয়ে মানুষ গেলে মোটামুটি একটা চড়া রাস্তা হয়, আর যে রাস্তা দিয়ে ছাগল যাবে এইটুকুই রাস্তা হবে। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এভাবে করে যাচ্ছি। ঠিক আছে, সরু রাস্তা, ন্যারো পাথ বলতে পারো। অন দ্য ফেস অফ স্টিপ, অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস। এই ডেক্লিভিটি মানে উত্তরাই, ঠিক উত্তরাই মানে এরকম ঢাল। এটাকে তো উত্তরাই, এটা তো চড়াই, চড়াই উত্তরাই, তাই তো? এটা চড়াই উত্তরাই, ভালো করে বুঝবে কিন্তু, চড়াই আর উত্তরাই, চড়তে হবে যেখানে। ঠিক আছে, টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিম গর্জ। গর্জ মানে খাত। আমরা একটা খাতে পৌঁছেছি, গিরিখাত যেটাকে আমরা বলি। সেখানে কিন্তু বোল্ডার আছে, পাথর, বড় বড় পাথর। আচ্ছা, ভালো করে বোঝো। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড। আর এত কিছু, তারপরেই কি? অমরনাথের গুহা। তাহলে দেখো কত কিছু পার করে তবে ভগবানের দর্শন পাওয়া যায়। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যেই আমরা ওটাতে উঠলাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল দ্য স্নো পিকস। স্নো পিকস মানে পাহাড়, মানে বরফে আবৃত, কভার্ড উইথ আ হোয়াইট ভেইল, একটা সাদা পর্দায় ঢাকা। মানে সেটা কুয়াশা হতে পারে, হতে পারে কিনা। নিউলি ফলেন, নতুন পড়েছে যেন, মানে ওই বরফের চাইটা নতুন পড়েছে। and in the cave itself in a niche never reached by sunlight। আর ওই গুহাতে কখনো, এই নিশ কথার অর্থ যথাস্থানে, মানে গুহার ভেতরে কোনোদিন সূর্যের আলো প্রবেশ করে না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, আর ওইখানে আইসের একটা বড় চাই। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, নিশ্চয়ই মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক মানে অবাক, পিজেন্টস ওই চাষিদের কাছে অবাক মনে হয়েছিল, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এটা দেখেছিল। নিশ্চয়ই এখানে যে ভগবানের বাস, কেউ না কেউ তো দেখেছে, এইখানকার লোকজনরাই দেখেছে। সেই চাষিরা যখন দেখেছে তখন তারা নিশ্চয়ই খুব অবাক হয়েছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন এতদিন দীর্ঘ প্রতীক্ষার পরে ভগবানের দর্শন হলো। এটা হচ্ছে অমরনাথ যাত্রা। কি অসাধারণ! এখন তো পথ হয়ে গেছে, আগে তো পথ ছিল না। আগে কত কঠিন পথ দিয়ে তাদেরকে যেতে হতো। এতটুকু পড়া থাকবে, আশা করছি কোনো শব্দ অজানা নেই, কোনো লাইন অজানা নেই। একে বুঝিয়ে দিয়েছি এই ফায়ারটা কি দিয়ে তৈরি হয়েছে, বলো বন্ধুরা? জুনিপার দিয়ে।
এই জুনিপারটা মানে আগুনটা জ্বালানোর কারণটা কি মানিকের দল? কারণটা হচ্ছে তারা যেখানে এনক্যাম্প করেছিল তার সেই জায়গাটা একটা ফ্রোজেন রিভার ছিল। তারপরে তারা যেটা নর্মাল পাথওয়েজ ছিল, রেগুলার পাথওয়েজ ছিল, সেই পাথওয়েজ ছেড়ে তারা চড়াই উত্তরায় পাহাড়ি পথে নেমেছে বাংলা ভাষায়। আর বড় বড় বোল্ডার মানে বিশাল বড় বড় পাথর, গিরিখাত তার উপরে, আবার মানে পাহাড়ে একদম পাদদেশ বলতে পারো, বা পাহাড়ে কিছুটা জায়গায় সেই চড়াই উত্তরায় পার করলাম, তারপরে ছোট ছোট পাথরগুলো পার করলাম, তারপরে কিছু দূরে দেখি একটা বরফে ঢাকা একটা মূর্তি, যেটা বরফ দিয়েই তৈরি, সেই গিরিখাদের ভেতরে। ওটা কে? দেবাদিদেব মহাদেব। এটা দেখার পরে প্রত্যেকেই অবাক হয়েছিল, যেমনটা অবাক হয়েছিল ওই চাষিগুলো যারা প্রথম ভগবানের দর্শন তারা পেয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? কোথাও কোনো সমস্যা থাকলে এক্ষুনি তোমরা কিন্তু আমায় বলবে। কি আরো ক্লিয়ারলি দু চারটে উচ্চারণ যেগুলো কনফিউজিং সেগুলো একটু আরেকবার বলে দিই। হ্যাঁ, যেগুলো কনফিউজিং তোমরা দেখে নেবে। যেমন ধরে নাও প্রথমে কট আপ। কট আপ মানে আমি উচ্চারণ এবং শব্দের অর্থ যেগুলো কনফিউজিং না লিখে থাকলে আরেকবার লিখে নেবে। যেমন কট আপ, কট আপ মানে কি বলেছি আমি? নাগাল পাওয়া, গট অ্যাট। 2 নাম্বার পাওয়ান বা পাওয়ান বলতে পারো। 3 নাম্বার থ্রংস, প্রসিডিং, ঠিক আছে। নেক্সট আসছে ওটা কেউ বলে পাহলগাম, কেউ ফলগাম, ঠিক আছে, বা ফালগাম, যা খুশি। এরপরে আসো র্যাভিন ফ্লোড, র্যাভাইনও বলতে পারো, র্যাভিনও বলতে পারো। আচ্ছা, এরপরে তোমরা আসবে যেমন সিয়েটার, সেইটার, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, সিয়েটার বললে বানানটা ভুল হওয়ার চান্স কম থাকবে। একটা ভালো শব্দ আছে ডেক্লিভিটিস, যেমন উত্তরাই, খুব ভালো শব্দ ডেক্লিভিটিস। এরপরে আসবে NICHE, যেমন ও বললেন মানে কি? এটা হচ্ছে নিশ, নট নিচি, নিশ। নিশ মানে কি? যথাস্থানে, এগুলো শব্দ। এবার আসছে পাশাপাশি আমাদের ওয়ান লাইনার পাঞ্চ, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই জানতে হবে। এই ওয়ান লাইনার পাঞ্চ আমরা কেন করি? আমরা প্রত্যেক ক্লাসেই লেখাই, বিশেষ করে মানে ক্লাস 11দের প্রত্যেকটা গল্পে, কবিতায়, নাটকে আমরা লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ পরীক্ষার আগের দিন আমাদের হাতে কিন্তু সময় খুব কম, আমাদের খুব প্র্যাকটিক্যালি পড়তে হবে। এবং আমি প্রথম ওয়ান লাইনার পাঞ্চ লেখানো শুরু করেছি ইভেন এখন বিভিন্ন বইতে, বিভিন্ন বাজার চলতি বইতে ওয়ান লাইনার পাঞ্চ দিচ্ছে। এই টার্মটা আমি এখান থেকে বের করেছি যে কেন ছেলে মেয়েদের প্রয়োজন। কারণ ছেলেমেয়েরা পুরো গল্পটা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা ভালো করে পড়তে পারবে না, যদিও উচিত পড়া, আমি পড়িয়ে নেব, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে তো পারবে না পড়তে। তখন কি করবে? তখন দেখো দে লেফট ইসলামাবাদ, এগুলো তারা ইসলামাবাদ ত্যাগ করেছে। কাদের সঙ্গে দেখা হয়েছে? এটা কিন্তু একটা গ্রুপ। এটা কি বন্ধুরা? আমি বলেছি দল, তাই না? দে এনক্যাম্পড অ্যাট পাওয়ান, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জায়গা আছে 3000 আছে না, এটা কিন্তু মনে রাখতে হবে যে 3000 অফ আস, এই জায়গাটা এখানে লিখে রাখি আমি স্টার মেরে। 3000 অফ পিলগ্রিমস, ঠিক আছে, লিখবে। দে এনক্যাম্প, তারা কোথায় এনক্যাম্প করে? পাওয়ানে। পাওয়ানটা কি? ফেমাস ফর হলি স্প্রিং। এই স্প্রিং মানে কি আমি লিখে দিয়েছি, স্প্রিংস মানে কিন্তু ফাউন্টেন্স। এরপরে আসো দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্ক ওয়াটারটা কেমন লাগছিল? ক্লিয়ার লাগছিল। আর কেমন লাগছিল? ব্ল্যাক। এই ব্ল্যাকটার কারণটা কি? সময়টা কেমন ছিল? ইভিনিং ছিল। তোমরা বুঝতেই পারছো কিন্তু। দেখো অ্যাট ফালগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, ভিলেজ অফ দ্য কি? শেফার্ড, মেষপালকদের গ্রাম। দে হল্টেড ফর, কিসের জন্য? একাদশীর জন্য। তারা একটা দিন কিন্তু থেকেছিল। কদিন থেকেছিল এটাও পরীক্ষায় দেবে, একটা দিন। ইট ওয়াজ আ রাভিন ফ্লোড, বলেছি গিরিখাত, তাই না? স্যান্ডি আইল্যান্ডস উইথ পেবলস ওন বাই কি? মাউন্টেন স্ট্রিম। মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি নদী হতে পারে, আর পাহাড়ি নদী মানেই তো ঝর্ণা প্রায়। পাইন ট্রিজ গ্রিউ অন ইটস স্লপস, স্লপস মানে খাত। আচ্ছা, দ্য বিউটি অফ দ্য প্লেস ইজ কম্পেয়ার্ড উইথ সুইজারল্যান্ড অর নরওয়ে। আমরা টেক্সট পড়েছি বলেই তো এগুলো বুঝতে পারছি। দে ইনিশিয়েটেড, তারা তাদের
ফাইনাল মার্চ শুরু করে ফ্রম গ্রেসি নল, ঠিক। আচ্ছা, দে মেড আ ক্যাম্প ফায়ার উইথ সেন্টেড জুনিপার। অমরনাথ কেভ ইজ সিচুয়েটেড ইন দ্য বোল্ডার্স টুইন গর্জ, মানে এটাও মানে গিরিখাত। কিছু আছে এর মধ্যে? কিচ্ছু নেই তো।